নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও দলটির ভোটার টানতে নানা আশ্বাস প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। দৃশ্যমান হচ্ছে তাদের নানা কৌশল তৎপরতা। বিশ্লেষকরাও বলছেন এবার জয় পরাজয় বড় ফ্যাক্টর হতে পারে আওয়ামী লীগের ভোট ব্যাংক। নির্বাচনের 4টি ইস্যু নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদনে আজ থাকছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। রাজধানী ঢাকা লাগোয়া গাজীপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে 5টি আসনে নির্বাচনে বেশিরভাগ সময় দেখা যায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আমি এখন গাজীপুর 1 আসনে অবস্থান করছি। 1991 সালের পর থেকে এই আসনে আওয়ামী লীগ সবসময় জিতেছে। বাস্তবতা বলছে আসছে নির্বাচনে ব্যালটে না থাকলেও আলোচনায় আওয়ামী লীগের ভোট। কুয়াশা স্থবির চারপাশ, তারপরও চায়ের দোকানে থেমে নেই রাজনীতি। ভোট নিয়ে তর্ক বিতর্ক। তাদের প্রার্থী না থাকলে যে সরকারে দাঁড়াইব বর্তমানে তারে ভোট দিতে পারবে সবাই। নির্বাচন এলো কবে গেলে ঘনিয়ে আসছে নির্বাচনের দিন, যদিও ভোট কেন্দ্রে যাওয়ার প্রশ্নে এখনো দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ সমর্থকরা। নৌকা যদি না থাকে, আমার দলের নেতাই যদি না থাকে, আমরা ভোট দিতে পারলাম যদি নাচতে মারে তাহলে কি করুন? আপনি আওয়ামী লীগে ভোট দিছি আগে, যারে খুশি ভালো লাগে তাই নাকি ভোট দিতে যাবেন তাহলে? তবে এই আসনে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানতে চেষ্টার কমতি নেই বিএনপি কিংবা জামাতের। যারা ক্রাইম করে নাই, জনগণের ক্ষতি করে নাই, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাস করে নাই, বিএনপি নেতাকর্মীদের অন্যায় অত্যাচার করে নাই, তাদের বিষয়গুলো তো 1.5 বছর হয়ে গেল। আমাদের বিএনপিও সেরকম কোনো কঠোর অবস্থান এখন যায় নাই যে যারা আওয়ামী লীগ করেছেন, ভোট দিয়েছেন, সবাইকে চলে যেতে হবে। বিএনপি তো এরকম দল না। জয় পরাজয়ের জন্য এখানে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা একটি বিশাল একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমরা যেহেতু কারো অন্যায়ভাবে কারো ওপর হামলাও করব না, কারো ওপর মামলাও করব না, অতএব তাদের নিরাপত্তার জন্য, তাদের সেফটির জন্য আমরা আশা করব তারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলো, এই পতনের পরে জামাত কারোর বিরুদ্ধে কোনো মামলা দেয় নাই, ক্ষতিকর নয় কারোর জন্যে। সেই হিসাবে আমরা মনে করছি যে শুধু সাধারণ ভোটাররা নয়, বরং যারা ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত লোকের আমাদের দেশে এখনও আছে, অনেকেই আছে, তারা আমাদেরকে সেফ মনে করছে। 24-এ গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পক্ষে থাকলেও নৌকার ভোট পেতে দলগুলোর প্রতিযোগিতা চলছে সব আসনেই। আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন। কারা আওয়ামী লীগে ভোট দেয় তোমরা জানো? পরে যা বলবে যে খবরদার পদের সাথে মিশে বলছে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল হয়ে গেছে, থাকলে তোরা আওয়ামী লীগকে ভোট দিতে আমরা কিছু বলতাম না। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকেও হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কাট করে দেবো। বাংলাদেশে 1991, 96, 2001 ও 2008 সালের নির্বাচনগুলোকে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরা হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায় গড়ে 30 থেকে 40% ভোট পায় আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 18 ও 24 সালে অনুষ্ঠিত 3 নির্বাচনই ছিল ব্যাপক প্রশ্নবিদ্ধ, একতরফা, যে কারণে স্পষ্ট নয় আওয়ামী লীগের প্রকৃত ভোট। আর তাই 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেও নৌকার ভোট জয় পরাজয়ে ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। তাদের মধ্যে কিছু মানুষ আসলে আওয়ামী লীগ ছাড়া ভোট দেবে না, অর্থাৎ একটা অংশ কেন্দ্রে যাবে না, আর একটা অংশ হয়তো বা কেন্দ্রে যাবে, তারা কোনো প্রার্থীকে ভোট না দিয়ে চলে আসতে পারে। আমাদের দেশে তো 100-250টা ভোটের জন্য একজন প্রার্থী হেরে যায় বা জিতে যায়। কাজেই তাদের ভোটটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতেই পারে যে তারা কোন দিকে ভোট দিচ্ছে, কোন দলকে বা কোন প্রতীকে ভোট দিচ্ছে। ধরুন 30% যদি হয় আওয়ামী লীগের ভোট, তাহলে তো 10 to 15% যাওয়ার সম্ভাবনা আছে। 10% ধরেন গ্রাম এলাকায়, রুরাল এরিয়াতে, 5% ধরেন সেমি রুরাল, আরবান, সেমি আরবান এরিয়াগুলোতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তবে তাদের মতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে যাবে কি যাবে না তা অনেকটাই নির্ভর করবে দলের কেন্দ্রীয় নির্দেশনার ওপর। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।